বান্ধবীর জন্মদিন বলে কথা, ওর বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দিলাম। অনেক দিন পর আজকে আমরা তিন বান্ধবী একসাথে হলাম। আমরা ক্লোজ ফ্রেন্ড বলতেই তিনজন। তো আজকে হচ্ছে সুমাইয়ার বার্থডে, সেজন্য আমি আর জবা বের হয়ে পড়লাম ওকে সারপ্রাইজ দিতে। কিছু টাকা পয়সা নিয়ে নিলাম, ওর জন্য গিফট কিনবো, তারপরে দুজন মিলে যাবো ওর বাড়িতে। প্রত্যেকবার রাত 12টায় ওকে উইশ করি, বাট এবার ওকে উইশ করিনি। ও হয়তো ভাবতেছে আমরা ওর বার্থডে ভুলে গেছি, হয়তো মন খারাপ করে বসে আছে। তবে আমরা ওর বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দিব, অনেক খুশি হয়ে যাবে। ওর জন্য কি গিফট নেওয়া যায় চিন্তা করতে করতে ভাবলাম শাড়ি নেওয়া যাক। এই সুন্দর শাড়ির কম্বিনেশনটা দেখে তো আমার পছন্দ হয়ে গেছে। নীলটাও সুন্দর ছিল, তবে এই শাড়িটা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর। আমার বোরখার সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, আর না দেখে এটাই ফিক্স করে ফেললাম। এখনো অনেক কেনাকাটা বাকি, সেলিব্রেশনের জন্য কেক কিনতে হবে, ক্যান্ডেল কিনতে হবে, কিন্তু চিন্তা করলাম বাকি সবকিছু না হয় পরে করব। বান্ধবীকে আর ওয়েট না করাই, ওকে আর ডিপ্রেশনে না ফেলি, আগে ওকে সারপ্রাইজ দেই। আমাদেরকে দেখে তো মহা খুশি। আর ওর জন্য কিন্তু আমি আমার পেজের একটা সুন্দর গাউনও আনছি। বার্থডে গার্ল সুন্দর এই ঘেরওয়ালা গাউনটা পরলে অনেক সুন্দর লাগবে, তার উপর পিঙ্ক কালার ফ্লোরাল প্রিন্ট করা, সেজন্য আমার এটা বেশি ভালো লাগলো, মনে হলো এইটাই নিয়ে আসি। আর আমার বান্ধবীও দেখো নতুন ড্রেস পরে একদম রেডি। এখন সবাই মিলে বাহিরে যাব, বাকি কেনাকাটা করব। ওর জন্য যে শাড়িটা নিয়েছিলাম, শাড়িটাও খুব পছন্দ করছে। আসলে আমাদের মধ্যে একজনের সাথে আরেকজনের পছন্দের খুব মিল। আমি শাড়ি গিফট করলাম, আর জবা গিফট করছে ওর নিজের হাতে বানানো চুড়ি, আংটি, জুয়েলারি। তো গিফট আনবক্সিং শেষে ফাইনালি তিনজন মিলে বের হয়ে পড়লাম। অনেক দিন পর আমরা তিনজন একসাথে। আসলে আগে স্কুল কলেজের সময়গুলো অন্যরকম ছিল, তখন সব সময় একসাথে যেতাম, কোচিং, প্রাইভেট কলেজ। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন পরিবেশ পরিস্থিতি সবকিছুই অন্যরকম। তবে আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ডশিপটা ঠিক আগের মতোই আছে। আমাদের বের হতে হতেই সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর এই সময় আমরা চলে আসলাম কেকের দোকানে। এখান থেকে কিউট একটা কেক পছন্দ করলাম, ছোট্ট করে। আজকে আমাদের সুমাইয়ার বার্থডেটা সেলিব্রেশন করব। কেক তো নেওয়া শেষ, সাথে ওর জন্য একটা টুপি নিয়ে নিলাম, আর তারপর নিয়ে নিলাম একটা স্পার্কেল ক্যান্ডেল। জবার জন্মদিনেও আমি ক্যান্ডেল নিয়েছিলাম, তবে লাইটার নিতে ভুলে গেছি, এইবার আর মিস করলাম না। সবকিছু আমাদের কেনাকাটা করা কমপ্লিট, আর এখন যাবো আমরা একটা রেস্টুরেন্টে। সন্ধ্যার পর কেক কাটবো। আজকে আমরা শুধু তিনজনই, আমাদের সাথে কেউ নাই, তাই তিনজনে একটু একটু ভিডিও করতেছি, গল্প করতেছি, মজা করতেছি একসাথে। আমার বিয়ের আগে লাস্ট আসছিলাম এই রেস্টুরেন্টটাতে, তিনজন একসাথে আসছিলাম। এতদিন এই রেস্টুরেন্টটা বন্ধ ছিল, 2 বছর পরে ফাইনালি আবার খুললো, আর আমরা আবার চলে আসলাম। এখানকার পরিবেশটা আগে অনেক সুন্দর ছিল, এখন যদিও সবকিছু একটু পুরাতন পুরাতন মনে হচ্ছে। সবকিছু আবার নতুন করে রং করলে হয়তো ভাল লাগবে। যাই হোক, আমরা এখানে বার্থডে গার্লের সাথে কিছু ছবি তুলবো। আর তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া ওজন তো কমাবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, স্ট্যান্ড দিয়ে তিনজন মিলে একসাথে কিছু ছবি তুলতেছি, কারণ আমাদের সাথে আজকে কেউই নাই, শুধু আমরা তিনজনই আসছি। তবে আজকে মনে হচ্ছে সেই পুরাতন দিনে ফিরে গেছি। স্কুল কলেজ থেকে যখন বাহিরে ঘুরতে যেতাম তিনজন মিলে, তখন এইভাবেই মজা করতাম। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর এই সময় আমরা ছবি তুলতে ব্যস্ত। আজকে কিন্তু ওদের দুজনের পরা গাউনি আমার পেজ মাহার। তিনজনই আজকে মাহা পেজের আউটফিট পরেছি। পেজটা রিসেপশনে দেওয়া থাকবে, আমার নিজের বিজনেস পেজ। মজা করতে করতে এদিকে কি অবস্থা দেখো। রেস্টুরেন্টে লাইট জ্বালাতে বলেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, তবে লাইট জ্বালাতে গিয়ে এদিকে তো আগুনই ধরে যাচ্ছে। আর সন্ধ্যা হতে হতে বার্থডে গার্লের দুলাভাইও চলে আসলো। আর এই তো এখন হচ্ছে সেলিব্রেশন টাইম। এখন আমরা তিনজন মিলে একসাথে কেক কাটবো। সন্ধ্যার সময় এই 7তলা বিল্ডিং এর ছাদের উপরে বসে বসে কেক কাটতেছি তিনজন মিলে। এইবারের ওর বার্থডেটা আসলে অন্যরকম ছিল। অনেকদিন পর তিনজন একসাথে আজকে খুব মজা করেছি। সবাই আমাদের জন্য দোয়া করে দিও। আর ড্রেসগুলো ভালো লাগলে অবশ্যই মাহা পেজ ভিজিট করতে ভুলো না। যাই হোক, সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করবো। বার্থডে গার্ল আমাদেরকে ট্রিট দিবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।